ওয়াকফ আইনের সংশোধনীর প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল গতকাল কৈলাসহরে। উক্ত মিছিলটি টিলা বাজার থেকে শুরু হয়ে কুবঝাড় এলাকায় আসার পর মিছিলটি সমাপ্ত হবার কথা ছিল। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শহরে ঢোকার চেষ্টা করলে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা ইট পাটকেল ছুড়তে শুরু করে, যার ফলে একাধিক পুলিশ কর্মী আহত হন। পাশাপাশি খবর সংগ্রহ করতে গিয়ে দু একজন সাংবাদিক অল্প বিস্তর আহত হন এবং কিছু আন্দোলনকারীরাও আহত হয়েছেন। পরবর্তী সময় পরিস্থিতি শান্ত হয়। প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীর ও মনে আরাম চান? পিবি ইউনিসেক্স আয়ুর্বেদিক বিউটি স্পা নিয়ে এসেছে বিশেষ আয়ুর্বেদিক স্পা ও থেরাপি, যেখানে পুরুষ ও মহিলা উভয়ই সেরা পরিষেবা পাবেন। আমরা প্রদান করি আয়ুর্বেদিক স্পা থেরাপি, যা আপনার শরীরকে চাঙ্গা করবে এবং মানসিক প্রশান্তি দেবে। এছাড়াও এখানে ফিজিওথেরাপি পরিষেবা উপলব্ধ, যা প্যারালাইসিস রোগীদের জন্য বিশেষভাবে কার্যকর। অভিজ্ঞ থেরাপিস্ট এবং প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণে আমরা নিশ্চিত করি স্বাস্থ্যকর ও আরামদায়ক অভিজ্ঞতা। আপনার শরীর ও মনকে নতুন করে জাগিয়ে তুলতে আজই আসুন আমাদের সেন্টারে। আমাদের ঠিকানা আগরতলা রাধানগর, বিশালগড় বাজার এবং উদয়পুর জগন্নাথ চৌমুহনীতে। যোগাযোগ করতে পারেন 6909235353 এই নম্বরে। এ ব্যাপারে কৈলাসহর থানার পুলিশ একটি শতপ্রণোদিত মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। গতকাল ঘটনাস্থল থেকে পুলিশ অভিযুক্ত 8 জনকে গ্রেপ্তার করেছে এবং গতকাল তাদেরকে থানা থেকে জেলা দায়রা আদালতে প্রেরণ করেছে। পাশাপাশি এই কাণ্ডের পেছনে বাকি অভিযুক্তদের অতি সত্বর আইনের আওতায় আনা হবে বলেও রবিবার এক সাক্ষাৎকারে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান। যে অ্যাকচুয়ালি অপ্রত্যাশিত ঘটনা, এই ঘটনাতে আমরা শতপ্রণোদিতভাবে আমরা একটা মামলা নিয়েছি এবং আমাদের পুলিশের বিভিন্ন র্যাঙ্কের অফিসার এবং সিআরপিএফ টিএসআর জওয়ানরা অনেক আহত হয়েছেন। তাদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থা চলছে। এই ব্যাপারে আমরা একটা মামলা নিয়েছি। এই মামলা তদন্তক্রমে আমরা সর্বমোট এখন পর্যন্ত 8 জনকে অ্যারেস্ট করেছি এবং তাদেরকে কালকেই মাননীয় আদালতে পাঠিয়েছি। ওদেরকে কোথা থেকে অ্যারেস্ট করেছিলেন? ঘটনাস্থল থেকেই আমরা যখন আমাদেরকে পুলিশের উপরে যখন অ্যাটাক হচ্ছিল তখন আমরা প্রতিরোধ করার চেষ্টা করেছি। পাশাপাশি যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে শনাক্ত করে আমরা কয়েকজনকে অ্যারেস্ট করেছি। বাকি যেটা আছে আমাদের কাছে অনেক ভিডিও ফুটেজ এসছে, এগুলি আমরা ভেরিফিকেশন করে বাকি যে দোষী যারা আছেন, যারা অভিযুক্ত ওদেরকে আমরা আইনের আওতায় আনবো, প্রয়োজনীয় ব্যবস্থা। থ্যাংক ইউ স্যার।